উত্তরের আরেকটি বিভাগ রাজশাহী বিভাগে ৮টি জেলা রয়েছে এবং ৩৯টি সংসদীয় আসন রয়েছে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। অন্যতম বড় জেলা নাটোর, যেখানে 4টি সংসদীয় আসন। আমরা নাটোরের নির্বাচনের খবরাখবর জানতে চাই। সহকর্মী নাজমুল হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাজমুল, ভোটারদের অনুভূতি কি? আগামীকাল তো নির্বাচন, কয়েক ঘন্টা বাকি রয়েছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন, নিরাপত্তা কেমন দেখছেন? দেবাশিস, আসলে ভোটারদের প্রত্যাশা এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ভোটারদের মাঝে। যেহেতু দীর্ঘদিন পরেই তারা ভোট দিবেন, এই জন্য কিন্তু তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আর নিরাপত্তার কথা যে বিষয়টি বললেন, যে নাটোরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও অনেকটাই ভালো রয়েছে। শুধু নাটোর যেই 3 আসন, সেই 3 আসনে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সামান্য সংঘর্ষ হয়েছে। এছাড়া নাটোর 1 আসন লালপুর বাগাতিপাড়া, সেখানে কিন্তু বিএনপি সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছুটা সংঘর্ষের খবর পেয়ে সংঘর্ষ হয়েছে এই কয়েকদিনে। তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। সব মিলিয়ে নাটোর যে 2 আসন রয়েছে, নাটোর 4 আসন রয়েছে, সেই আসনগুলোতে কোনো ধরনের সংঘর্ষের খবর, সহিংসতার খবর পাইনি। তো ভোটাররা প্রত্যাশা করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন রয়েছে এমন থাকলেই আসলে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং ভোটের সারাটা দিন যেন এমনই সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকে, সেই প্রত্যাশাই করছেন। এবং চায়ের যে দোকানগুলো, সেই চায়ের দোকানগুলোতে আমরা কিন্তু উৎসব মুখর পরিবেশ দেখছি, যে আর কয়েক ঘন্টা পরেই আসলে ভোট গ্রহণ শুরু হবে। সেজন্য তারা আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। অনেকেই বলছেন যে সকালই তারা আসলে ভোট দিতে যাবে না। আমরা এখন রয়েছে আসলে উপজেলা পরিষদের সামনে। ইতিমধ্যেই যে নির্বাচনে যে সামগ্রী রয়েছে, সেই সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে বিভিন্ন আনসার সদস্যদের। আমরা দেখছি হাসি মুখে এই সদর উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাচ্ছেন। পাশাপাশি ভোটাররাও কিন্তু উৎসব মুখর পরিবেশে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। নাটোরের যে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনেই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি এখানকার ভোটাররা বলছেন যে সারা দেশেই যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, সেজন্য প্রত্যাশা করছেন। আরেকটা জেলা রিটার্নিং অফিসার আসমা শাহিনের সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন ইতিমধ্যে র্যাব, সেনাবাহিনীর সদস্য, আনসার সদস্য থেকে শুরু করে বিজিবি সদস্য, সব সদস্যকে ঢেলে সাজানো হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু এবং সুন্দর থাকবে, এমনটাই প্রত্যাশা করছেন প্রশাসনের কর্মকর্তারা। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য নাজমুল।